এই চাহনিটাই বলে দিচ্ছে বাংলাদেশ দল কতটা ক্ষুধার্ত ছিল এই ম্যাচটা জয়লাভ করার জন্য। ম্যাচের নায়ক হাসান মাহমুদ কি দারুণ একটা জয় না তুলে দিল বাংলাদেশ দলটাকে। এই জয়ের প্রাপ্তিটা বাংলাদেশ দলের সবারই। এই জয়টা বাংলাদেশ দলের এখন পর্যন্ত ইতিহাসে যত ম্যাচ বাংলাদেশ দল জয়লাভ করেছে তার মধ্যে অন্যতম জয়টা এই ম্যাচটাই। হিস্টোরিক্যাল উইন বলতে পারেন বাংলাদেশ দলের যত ম্যাচ হয়েছে এখন পর্যন্ত। কমেন্ট্রি বক্সে তারাও কিন্তু বলছিল, নাজমুল শান্ত নিজেও এমনটা বলেছে, এখন পর্যন্ত এই জয়টা ইতিহাসের সেরা তাদের কাছে হবেই না কেন। যেই বাংলাদেশ দলটাকে মানুষ খুব একটা গোনায় ধরে না, তারা বাধ্য করেছে এখন গোনার জন্য। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের এমন উন্নত হয়তোবা সবারই জানা রয়েছে, তবে বহির্বিশ্বে বাংলাদেশ দল নিজেকে আরও একবার আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছে। টিম অস্ট্রেলিয়ার মতো একটা দলকে নিজেদের মাটিতে দুমড়ে মুচড়ে দিয়েছে টিম টাইগার। এই জয়টা শুধু জয় নয়, এটা একটা বার্তা দেওয়া হয়েছে বহির্বিশ্বে। বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত এমন জয় খুবই নজর কেড়েছে হয়তো বিশ্বে। এই জয়টা বাংলাদেশ দলের প্রাপ্তি ছিল। বাংলাদেশ দল যেভাবে করে ডমিনেট করেছে 4টা দিন, সত্যিকার অর্থেই দেখে বোঝার উপায় নাই। কিছুদিন আগেই এই দলটাই জিম্বাবুয়ের কাছে হেরে বসেছিল। বাংলাদেশ দল 9 উইকেটে তাদের প্রথম ম্যাচটা জয়লাভ করেছে। হাসান মাহমুদ, তানজিদ তামিম, মমিনুল হক সৌরভ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল শান্তর কল্যাণেই কিন্তু এমন দারুণ একটা জয় তুলে নিয়েছে বাংলার দামাল ছেলেরা। এই জয়টাকে আপনি যেভাবেই বিশ্লেষণ করেন না কেন হয়তোবা পুরোপুরি মাধুর্যতা পাবে না, তবে বাংলাদেশ দল যেভাবে যা করে দেখালো তা এক কথায় প্রশংসার দাবিদার। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দলই এসে সুবিধা করতে পারে না। টিম ইন্ডিয়া তো নিজেদের লো স্কোরিং ম্যাচটাই দেখিয়েছে, যেখানে সবাই বলছিল বাংলাদেশ 2 দিনেই অল আউট হয়ে যাবে, সেই বাংলাদেশই কিনা এবার ইতিহাসের কাব্য রচনা করলো। তারা যে হারতে আসেনি তা প্রমাণ করেছে। এটা সত্য, বাংলাদেশ দল যেভাবে করে ম্যাচটা জয়লাভ করবে তা কেউই চিন্তা করেনি। বাংলাদেশ নিজেও হয়তো এমনটা ভাবেনি, তবে যা হলো এক কথায় অবিশ্বাস্য।